বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে যে আল্লাহ কথা বলার তৌফিক দান করছেন। প্রিয় বাংলাদেশের ভাই বোনেরা, বিভিন্ন বয়সের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি রেগুলার যেরকম একটু আপনাদের সাথে আপনাদের সামনে আমার কিছু আলোচনা নিয়ে আসি, আমার ব্যক্তিগত জীবনের বা আমার দুঃখের সুখের ভালো মন্দ সব মিলায় যে কথাগুলো নিয়ে আসি, বা দেশের যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ কী দরকার ছিল, কেন হয়েছিল, যুদ্ধের আগে মানুষের কত কষ্ট ছিল, মানুষ ওষুধবিহীন মরত, চিকিৎসাবিহীন মারা যেত, খাদ্যবিহীন মারা যেত, মানুষ কাজ পাইতো না, বস্ত্র পাইতো না, ছিঁড়া কাপড় পরে থাকতো। সেই সব কিছু নিয়ে আমার আলোচনা, বর্তমানে পরিস্থিতি নিয়েও। আর মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের আলাপ তো থাকবেই। বর্তমানে আমি মনে করেন ট্রেনিং, আমার যে আলোচনাটা ছিল যে আমি ট্রেনিং সেন্টারে আছি, অর্থাৎ ভারত মেঘালয় তুরাগ 11 নম্বর সেক্টরে ট্রেনিং করা অবস্থায় আছি, ট্রেনিংয়ে। সে অবস্থা থাকার পরেও কিছুটা আলোচনা, এদিকে দেশের কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আবার আমি সেই ট্রেনিংয়ের সেন্টারে, আমি সেই 11 নম্বর সেক্টরে যে ট্রেনিং সেন্টার আমাদের, সেই ট্রেনিং সেন্টারে আলোচনায় যাব। আমাদের অলরেডি 3টা রাইফেল, 4 মার্ক, 303 SLR আর স্টেন গান, ব্রিটিশ স্টেন গান, যারা লেভেল স্টিল বডি ছিল, এগুলোর ট্রেনিং বোঝানো, মানে পার্ট বাই পার্ট, বা এটি ফায়ারিং করা হয়ে গেছে অলরেডি। এখন এসএমজি ফায়ারিং, ওই 5 রাউন্ড করে ফায়ারিং করছি, এটা শেষ। এসএমজিও শেষ। এসএমজি তাই 5টা অস্ত্র আমাদের অলরেডি ট্রেনিং হয়ে গেছে। এখন কি আমাদের এখন ট্রেনিং দিচ্ছে লাইট মেশিন গান, যেটা LMG। অথচ আমাদের একটা প্লাটনে একটা LMG থাকবে, LMG একজন অপারেটর থাকবে, কিন্তু ট্রেনিংয়ের সময় আমাদের সবাই ওটা শিখিয়েছে, বুঝাইছে ওই সম্বন্ধে, LMGর সম্বন্ধে। যেমন LMG, সেটা হলো লাইট মেশিন গান বলে, যেটা 2টা পাও থাকে এরকম, এই পায়ের উপর এরকম বডিটা থাকে, তার ব্রেলটা এরকম 2টা পায়ের উপরে খাড়া থাকে, আর পিছনে বাট, মাঝখানে ব্রেল, সামনে হলো ব্রেল, মাঝখানে বডি। এই বডি সাইডে থাকে ম্যাগজিন, সেই ম্যাগজিনটা এরকম চড়া থাকে। কেন? LMGর গুলিগুলো এরকম বড় বড় থাকে, 303 রাইফেলের গুলি আর LMGর গুলি একই ধরনের, খুব বড় বড় অ্যামিউনিশন ছিল, ওটা খুব পাওয়ারফুল। মনে হয় 200 গজ পর্যন্ত এটা গুলির রেঞ্জ যায়, 2000 গজ, 200 গজ, 2000 গজ। এখন সেটা হলো লাইট মেশিন গান। এটা দিয়ে আপনার, এটা খুব হেভি অস্ত্র। সরি, এই যে এই LMG যে আমাদেরকে বোঝালো যে এটা লাইট মেশিন গান, এটার ব্যবহারটা কীভাবে করতে হবে, এটা কিভাবে খোলা হবে, জোড়া হবে কিভাবে, কী করা হবে, এটা নিয়ে যাবে কীভাবে। এটার সাথে আরেকজন অপারেটর থাকে, বা একজনের কাছে 5-6টা ম্যাগজিন থাকে লোড করা। একটা ম্যাগজিনে 30টা করে রাউন্ড লোড থাকে, লোড। আর এমনি আলাদা রাউন্ড তো থাকবেই, আলাদা রাউন্ড যত বাড়ি নিয়ে যায়। তো এই LMG শিখায় আমাদেরকে। এই 2 দিন মনে করেন যে আমাদের LMGর সম্বন্ধে খুব ভালো করে বোঝানোর পর 3 দিনের দিনে আমাদেরকে এটা ফায়ারিং করেছে। তা ফায়ারিং স্কুয়াডে লেগে গেছে, মনে করেন যে আমাদের সেই ওখানে নিয়ে এটা ফায়ার করায়। তা আমাদেরকে ওই 10 রাউন্ড করে ব্রাশ ফায়ার, তো 10 রাউন্ড করে ব্রাশ ফায়ার, মানে ওটা টান দিলে, টাইগারে টান দিলে 10 রাউন্ড একবারে বাইরে যায়। তো এটা ফায়ারিং করাইতে মনে করেন যে কমসে কম 2-2.5 ঘন্টা লাগে সবারই। একটা প্লাটনে প্রায় 40 জনের, 38-40 জনের মতো একটা প্লাটনে থাকতাম, 3টা সেকশন একটা প্লাটন। এটা বেশ সময় লাগতো। এটা আমার একটা মজার ব্যাপার ছিল কি, এটা ফায়ারিং করতে গেলে এই রাইফেল যেরকম আপনার পিছন দিকে একটা ধাক্কা মারতো আপনাকে, এরকম আপনি যখন গুলিটা করবেন, আপনি গুলিটা ভাইবছে,
গুলিটা যখন বাইরে যাবে তখন আপনার পিছনে একটা লাথি হবে রাইফেলটা। তো এই যে এই জায়গা নরম জায়গা আছে, এই নরম জায়গাটায় মনে করেন রাইফেলটা এরকম বাম হাতের চাপতে ধরে রাখতে হবে। এই পাশে আড্ডি আছে, আড্ডিটা লাগলে কিন্তু আড্ডি ভেঙে যাবে এরকম। কাজে এইগুলো খুব খুব হুঁশিয়ারি সব ব্যবহার করতে হয়। এলএমজির ব্যাপারটা ওরকম না। এলএমজির ব্যাপারটা হলো এলএমজির দুটা পাও এরকম থাকে, এটার উপরে এরকম বেল থাকে, এটাই পজিশন নিয়ে শুয়ে এরকম পজিশনে আপনি ওটারে আপনি সামন দিকে এখান থেকে টান দিয়ে এরকমভাবে একটু ঘুরান দেবেন, বেড়ালটা সামনে বেলটা এরকম ঘুরবো, তার মানে গুলিটা ছড়াই গেল। হ্যাঁ, এটার ভিতরে যারা বলবো সব মনে এরকম আর কি। এটার মজার ব্যাপার ছিল কি, এইটা যখন আমরা ফায়ারিং করতাম তখন রাইফেলটা যেরকম পিছনে লাথি দিত, এটা কিন্তু লাথি দিত না। এটা গুলি যখন বাইরেত মনে হতো এটা সামনের দিকে চাইনা রাখছে, মানে গুলি একসাথে বাইরে যেত গ্রাস ফায়ার। তো তখন বাম পা দিয়ে বাম হাত দিয়ে এটা সাইড এরকমভাবে ধরে রাখা লাগতো। হ্যাঁ, তো যাই হোক, এইটা আমরা মনে করেন যে সুন্দরভাবে ফায়ারিং টায়ারিং করলাম। এই সম্বন্ধে এলএমজির সম্বন্ধে আমাদের শিক্ষা হয়ে গেল। তা আমাদের বেলা 2টার মতো বাজছে। তো ওই দিন ফায়ারিং শেষ করে আমরা আসছি, আইসাই দোলা বালু এগুলো শরীরে গোসলে গেছি ওই ঝর্নার পাশে গিয়া। ওই যে সেই উপজাতিরা তো পটল নিয়ে এসে বসে থেকে ওই খাসির মাথার আশায়। হ্যাঁ, কোনো দিন রেলি তার খাসি জবাই হয়, ও তোর সপ্তাহে 2 দিন খাসি জবাই হইতো ট্রেনিং সেন্টারে, 2 দিন। তো ওই যেদিন আমরা ওই দিন মনে হয় আবার 2টা খাসির মাথা ওই বাবর ছেড়ে করে রাখতাম, আবার ভাগ করে দিত। খাসি তো অনেকগুলো জব হইতো, কারণ লোক তো আমরা প্রায় 500-র মতো, 4টে কোম্পানি, 500-র মতো লোক ছিলাম। সেই লোকগুলো খাদ্য লাগে অনেক। তো ওই খাসির 2টা মাথা আমাদের জন্য রাখতাম, বলতাম আমাদের 05 কোম্পানি নাম ছিল আমাদের, 5 নম্বর কোম্পানি। তো ওই 2টা মাথা নিয়ে যেতাম ওই জন্মের কাছে নিয়ে ওই যে উপজাতি ওদেরকে দিতাম। জঙ্গলি উপজাতি আর সাপাগত জঙ্গলি, ওরা একটা কটলেন্ডির মতো এরকম জঙ্গলের মতো থাকে, কিচ্ছু কাপড় চোপড় কিছু নাই গায়ে, শরীরের ভিতরে চামড়া বেল্টও থাকে, চাক্কু এগুলো বান্ধা থাকে বিভিন্ন রকমের দেখার, একটু চামড়া কভারের ভিতরে থাকে ওগুলো। আর ওই প্রয়োজনে জানোয়ারের সাথে যুদ্ধ করে ওরা এরকম। তো ওই মাথা পায়া চারি বউরে ফল নিয়ে আসতো আমাদের জন্য। মনে করেন 2 টাকার মাথার জায়গায় 20 টাকার ফুল দেওয়া যেত, এরকম এত খুশি হইতো মাথাটা পায়া। যাক, এইভাবে আমরা ফল নিয়ে আসলাম, আইসা সবার নিয়ে ভাগাভাগি করে খাইলাম, সবার দিলাম, দিয়া ওদিন গেল। আমরা বিকালবেলায় বাস ওই প্লেট মাঠে, বিকাল 4টা বাজলেই মাঠে যেতে হবে, এটা মাসবি মাঠে গেলাম, পিটি প্যারেড করলাম, মানে পিটি প্যারেড ডবল মাছ, সিঙ্গেল মাছ করতেছি। হ্যাঁ, কখন দৌড়াচ্ছি, এই দৌড়াদৌড়ি শেষ, তখন আমাদেরকে বোঝানো শুরু করলো আর কি, ভালো মন্দ সম্বন্ধে বুঝাইতেছিল, আমাদের দেশ সম্বন্ধে বুঝাইতেছিল, যুদ্ধে কীভাবে চলাফেরা করা লাগে সেগুলো বুঝাইতেছিল। সিক্রেটটি কিছু জিনিস থাকে ফৌজিদের, সেগুলো যেন আউট না হয়। মানে আমাদের ক্যাম্পের ভিতরে বা আমাদের অস্ত্র সম্বন্ধে বা যুদ্ধের সম্বন্ধে আমাদের কোথায় কি আছে না আছে এইসব সম্বন্ধে কোনো আউট করা যাবে না, বাইরের মানুষকে বলা যাবে না, বা পাকিস্তানের সূত্রের কাছে ধরা পড়লেও ওগুলো বলা যাবে না, মেরা বললে বলা যাবে না, বললে সিক্রেটে আউট করে দেওয়া হয়। এরকম প্রতি ক্যান্টনমেন্টে বা প্রতিটা জায়গায় একটা সিকিউরিটি থাকে, গোপন জিনিস থাকে এগুলো। এই অবস্থায় মনে করেন যে আমরা ওই দিন এলএমজি ব্যাপারটা শেষ হইল, আর আমাদের পিটি প্যারেড করাইলো, করে আবার আমাদের জাতির সঙ্গীত গাওয়াইল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, এই গানটা যখন গাইতাম আমরা তখন চোখে আমাদের কান্না এসে যেত। কেন? ও মা তোর মুখের বাণী আমার প্রাণে লাগে ভালো। এই যে মাঠ শব্দটা যখন দেশ মাটি, আমার দেশের মাটি, আমার মা, তখন আমার ওই গর্ভধারিণী মার কথা মনে করতো হইয়া, তখন মনে করেন যে চোখে পানি এসে যেত। এই আবেগের সাথে গানটা আমরা গাইতাম আর কানতাম। যাই হোক, সে জাতিসংঘে গাওয়ার পরে আমাদের সন্ধ্যার আগে ছুটি দিত, আসলাম, আইসা আবার যে দোলাবালু লাগতো। হ্যাঁ, আবার হয়তো গোসল করতাম ঝর্ণায়,
গোসল করে বাস আমরা রেস্ট নিতাম। হয়তো পরের দিন আবার কোনটা আমাদের শিখাবে, কি করবে এই সম্বন্ধে যাক রাত্রে ঘুমাইছি। আজকের যে আমরা এলএমজি লাইট মেশিন এলএমজি, যেটা 30টা ফায়ার মানে অটো ফায়ার চলে, মানে মনে হয় যে ব্রাশ ফায়ার চলবে। এটা একবার মিক্সিন টান দিলে 30টা রাউন্ড বাজিয়ে যায়। ব্রাশ ফায়ার চলে লাইট মেশিন, যেটা 2টা পাও আছে সামনে, পাও দিয়ে এরকম থাকে। যাই হোক, আজকে এই আলাপটাই করলাম। আপনারা আশা করি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। আমার 73 বছর বয়স, আমি খুব রোগে সমস্যায় অনেকদিন আপনাদের সামনে আমি কথা বলার ইচ্ছা থাকলেও অনেকদিন কথাটা বলতে পারি না, মিস করি। কারণ আমার শরীর খুবই অসুবিধা, বিভিন্ন রকম রোগ, কয়েকটা রোগ আমি আক্রান্ত। যে আপনাদেরকে বিরক্ত করার উদ্দেশ্যটা হইল, আর অনুরোধ করি যে আমার কথাগুলো আপনারা শুনবেন বা অন্য কেউ শোনার চেষ্টা করবেন, সুযোগ করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, অন্যদের শেয়ার দিবেন। কারণ আমার এই কথাগুলো শুনলে অনেক মানুষের অনেক জ্ঞান খুলবে, তারা বুঝতে পারবে বর্তমানে অতীত কি ছিল, কীরকম ছিল, আর বর্তমান আমরা কীরকম আছি, স্বাধীনের আগে কীরকম ছিল আর স্বাধীনের পরে আমরা কীরকম আছি। এই কথাগুলো নিয়ে কিন্তু আমি কথাবার্তা বলি অবশ্যই। আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার কথাগুলো ছোটো বড়ো সবাই শুনবেন বা অন্যদের শোনার সুযোগ করে দেবেন। এই বলেই আমি আজকের এই পর্ব থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।